জাহাঙ্গীরনগরের প্রথম আন্দোলনের প্রথম দিক থেকে বিশেষ করে যখন আন্দোলনটা প্রথমে হচ্ছে গিয়ে কোটা বিরোধী ছিল, তখন আমি লাইব্রেরিতে যেতাম মাঝে মধ্যেই। তো আন্দোলনটা মূলত শুরুই হতো হচ্ছে গিয়া মানে কোটা বিরোধী যেটা সেটা লাইব্রেরি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রদক্ষিণ করতো। দেন হয়তো আবার লাইব্রেরিতে এসে শেষ হতো। পরবর্তীতে আস্তে আস্তে এটা সড়ক অবরোধ এবং একই সাথে হচ্ছে গিয়া সময়টা বাড়তে থাকে। তারপর বাকি যে ঘটনা সেটা মোটামুটি সবারই জানা। তো আমি লাইব্রেরির প্রসঙ্গটা এই কারণে বললাম যে লাইব্রেরিতে গিয়ে আমি দুই ধরনের জিনিস দেখতে পাই। একটা হচ্ছে যারা ন্যায্য দাবি মনে করে আন্দোলনে প্রথমেই যুক্ত হচ্ছে, অথবা আহ, তারা আসতেছে অ্যাটলিস্ট বের হয়ে। কিন্তু আরেকটা বিষয় দেখা যায় যে এক দল ছিল যারা নির্ভীক। কেমন? তারা হচ্ছে গিয়ে ওই সিচুয়েশন গুলোর মধ্যেও পড়াশোনা করতেছিল লাইব্রেরিতে, তাদের ওই বিষয়ে আসলে কোনো মত বা কোনো কিছু আসলে ছিল না। চলছিল এইভাবেই, হয়তোবা স্বাভাবিক রুটিনে তাদের মতো করে। একটা সময় হয়তোবা সেই পড়ার যে গতিটা ছিল সেটাও তারা ছেড়ে তারপরে এসেছে। কিন্তু এইটা প্রসঙ্গটা বলার কারণ আমি এখানে পরবর্তীতে যারা তত্ত্বালোচনা করবেন তাদের কাছে একটা কোশ্চেন রেখে যে আসলে রাষ্ট্রযন্ত্র কি সিচুয়েশনের ভিতর দিয়ে গেলে আসলে যে মানে স- নাগরিক বা স্বাভাবিক মানুষজন আসলে এই মানে বাক হারিয়ে ফেলে বা চুপ হয়ে যায়। এই প্রশ্নটা আমার থেকে গেল। তো জাহাঙ্গীরনগরের ঘটনার মধ্যে আমি কিছু ঘটনা উল্লেখ করব, পাশাপাশি আমার যে মতামত আছে সেটাও আমি দিব। 15 তারিখের যে ঘটনাটা ছিল সেটাই জাহাঙ্গীরনগরের জন্য সবচেয়ে খারাপ সময় আসলে আমরা পার করি। আমি যেহেতু আমার হল ছিল মীর মোশাররফ হোসেন হল, সেহেতু আমি একটু দূরে। তো ওই দিন আমি বিচ্ছিন্নভাবে যুক্ত ছিলাম। বিচ্ছিন্নভাবে যুক্ত থাকা বলতে প্রথমে ওই দিন হলে যে ছাত্রলীগের ঘটনার কথাটা শুনতে পারি যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে বঙ্গবন্ধু হল এদিকে বা সিএসসি বিল্ডিং এর এদিকে। তারপর আমি হল থেকে ছুটে যাই এবং হঠাৎ করেই সবাই স্লোগান দিতে থাকে আমাদের হলে যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। সো যাই ওই স্থানে এবং আহ, এখানে কিছু ধাওয়া পাল্টা দেওয়া হয়, যার কারণে ছাত্রলীগ কিছুটা পিছু হটে। তারপর সবাই একসাথে আসলে শহীদ মিনারে জড়ো হয় এবং পরবর্তীতে সবাই আসলে ভিসি বাসভবনের সামনে চলে যায়। এই কারণে চলে যায় যে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে শিক্ষার্থীদের নিরাপত্তার দায় আসলে কার উপর বর্তায়? যেই জায়গা থেকে হচ্ছে গিয়া মানে ভিসির বাসভবনের সামনে আসলে শিক্ষার্থীদের ভিড় জমে এবং তারা মানে স্লোগান এবং আহ, দিতে থাকে, কিন্তু আসলে এরকম সাড়া পায় নাই সে। তারপরের ঘটনাটা হয়তো বা আপনারা জানেন, মানে রাত যখন গভীর হয় তখন হয়তোবা তাদের উপর হচ্ছে গিয়া আক্রমণটা আসলে চালানো হয়, এই আর কি। এবং এই সিচুয়েশনের ভিতর দিয়ে মানে যখন 16 তারিখ খুব মানে স্বাভাবিক কারণেই খুব বেশি, মানে 15 তারিখের মতো ভয়াবহ সিচুয়েশন আসলে 16 তারিখ হয় নাই। পরবর্তীতে যখন 17 তারিখের দিকে আসলে হল ছাড়তে হয় তখন আমি ক্যাম্পাস ছেড়ে এই যে পার্শ্ববর্তী এলাকা আমবাগান সেখানে ছিলাম। এখানে কিছু অদ্ভুত টাইপের ঘটনা ঘটে আমার কাছে মনে হয়। এর মধ্যে আহ, মানে কিছু হচ্ছে গিয়ে আমি শুনেছি এবং সেগুলো ভেরিফাইও করেছি তাদের সাথে সরাসরি কথা বলে। তো এর মধ্যে একটা ছেলে ছিল যাকে হচ্ছে গিয়া যার বয়স ছিল 16, তাকে ধরে নিয়ে চলে যায়। এখন ধরে নিয়ে চলে যায় কেন? পুলিশ আসে হঠাৎ এবং সে বুঝতেও পারে নাই যে আসলে তাকে নিয়ে যাবে। এখন সে তখন মানে তার হচ্ছে হাতে ব্যান্ডেজ ছিল এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার হাতে ব্যান্ডেজ কেন? এই ব্যান্ডেজের কেন? বলতেছে যে আমি পড়ে গিয়ে মানে হাতে ব্যথা পেয়েছি সেজন্য। কিন্তু পুলিশ বলে না, তুই আন্দোলন করছস। তো যার কারণে তাকে ওইখানে মারধর করে এবং গাড়িতেও তুলে এবং প্রচন্ড রকম মারধর করে, লাথি দেয়। তারপর হচ্ছে তাকে নিয়ে চলে যায় এবং সে বলছে যে তার ভাষ্য মতে সে আশুলিয়া থানায় একদিন ছিল। তারপর তাকে কোর্টে চালান করে দেওয়া হয়। সেখানে আহ, ছিল মনে হয় কিছুদিন, একদিন অথবা। তারপর হচ্ছে গিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। মানে ছেলের আসলে নাম হচ্ছে গিয়ে নাইম এবং বাসা হচ্ছে আমবাগান, এবং তাকে পরে হচ্ছে কেরানীগঞ্জে পাঠানো হয়। পরবর্তীতে সে আসলে ছাড়া পায় 4ই আগস্ট। 4ই আগস্ট, এবং সেজন্য তার বাবার হয়তোবা 50,000 টাকা দিতে হয়েছিল। তো এখানে পুলিশি যে আচরণ একটা বিষয়, সেটা হয়তোবা পরবর্তীতে যারা আছেন তারা হয়তোবা একটু বিশ্লেষণ করবেন। এবং পাশাপাশি আমার কাছে খুবই অবাক লাগছে, পুলিশ কি জনগণের হাসি সহ্য করতে পারে না কিনা? আমবাগান
বাসার মধ্যে এক ভদ্রলোক হাসতেছিল। এবং এই ঘটনাটা ঘটছে, যদিও মানে যেহেতু পুলিশ আসতেছে, লোকজন স্বাভাবিকভাবেই আহ মানে একটু ভীত সন্ত্রস্ত ছিল। এবং একই সাথে যখন আসে তখন হচ্ছে কি পরিবেশগুলো খুবই শুনশান ছিল এবং বাসাটা ছিল রাস্তারই পাশে। সে হাসতেছিল বিদায় পুলিশ তার বাসায় গেছে এবং জিজ্ঞেস করছে হাসতেছে কেন। এবং তারা মনে করছে যে হচ্ছে পুলিশকে দেখে হাসতেছে, এবং তারা তাকে বাসা থেকে ধরে নিয়ে রীতিমতো চলে যায়। এই হচ্ছে গিয়া মোটামুটি আমার আর যে মানে ক্যাম্পাসের বাহিরের যে সিচুয়েশন। তাছাড়াও অনেক ঘটনা ঘটছে। এখন বিস্তারিত ভাবে বলতে গেলে হয়তো বা মানে দীর্ঘই হবে, কিন্তু তারপরেও আমার কিছু অভিজ্ঞতা ছিল যখন আমি বারবারই চেষ্টা করতেছিলাম। ক্যাম্পাস যখন হল ভ্যাকেন্ট দিয়ে দিছে, আমি আমবাগানে ছিলাম, তখন আমি বারবার চেষ্টা করছিলাম, প্রতিদিনই একটু বের হইতাম যে রাস্তাঘাট দেখতে, যে আমি আসলে আদৌ বাড়ি যেতে পারবো কিনা। কারণ আমার বন্ধু বান্ধব যারা অন্যান্য ইউনিভার্সিটিতে ছিল, তারা হচ্ছে গিয়ে অলরেডি বাড়িতে চলে গিয়েছিল। যার কারণে বলতেছিল তুই এতদিন কেন আসিস, তুই চলে আয়। তো এভাবে আর কি। তো আমি প্রথম হচ্ছে গিয়া মানে আহ, মানে তখন হচ্ছে গিয়া মানে এটা হচ্ছে গিয়া প্রায় 22 তারিখ বা 21 তারিখের দিকে আর্মির গাড়ি দেখি যে প্রান্তিক গেট, বা যেটাকে মানে নাম হচ্ছে জয় বাংলা গেট, প্রান্তিক নামে পরিচিত। তো ওই গেটের এখান দিয়ে হচ্ছে গিয়ে আর্মির গাড়ি আসে, এবং এগুলা পরবর্তীতে জানতে পারি যে এগুলা ক্যাম্পাসের ভিতরেই টহল দিছে অ্যাকচুয়ালি। সো আমি একটু ভীত সন্ত্রস্ত হই, মানে খুবই ভয় পাই। কারণ হইতেছে গিয়ে আমি আর্মির গাড়ি দেখছি এবং একই সাথে আর্মিরা বসে থাকে সেটাও দেখছি, বাট সামনে একটা বন্দুক নিয়ে তাক করে থাকে, এই সিচুয়েশন আমি আগে দেখি নাই। মানে কেন দেখি নাই? হয়তো আমি কিশোরগঞ্জ ছিলাম, আমার ওইখানে ক্যান্টনমেন্ট হয়েছে অনেক পরে। ক্যান্টনমেন্ট এরিয়ার আশেপাশে হইলে হয়তো বা দেখতে পেতাম, এই আর কি। বাট তাছাড়া আহ, 22 তারিখের দিকে আমি আসলে ক্যাম্পাস ছেড়ে চলে যাই গাজীপুরের দিকে। সেইখানেও রাস্তায় আমি পুলিশের হয়রানির শিকার হই, যে আমি কোত্থেকে আসতেছি, আমাকে বিশ্ববিদ্যালয়ে কার্ড দেখাইতে হয়েছে, এই আর কি। তো আমাদের আসলে যখন এই আন্দোলনের সময়টা যখন ছিল জুলাইয়ে, তখন আমাদের আসলে কিছু প্রত্যাশা ছিল, বিশেষ করে সবগুলা আহ, মানে আমাদের জাহাঙ্গীরনগরের অনেকগুলা ডিপার্টমেন্টই তার যারা ছাত্র রাজনীতি মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, বা এই মর্মে তারা তাদের ডিপার্টমেন্টের ব্যানারে হয়তো লিখিত ফেসবুক পোস্ট অথবা অন্যান্য ভাবে অনেক কিছু দিয়েছিল। যদিও এখন সিচুয়েশনে সেই জিনিস আসলে ধামাচাপাই পড়ে গেছে, যে কেউ আসলে ওইরকম ভাবে স্বীকার করতেও চায় না, অথবা বলতেও চায় না যে আসলে এক্স্যাক্টলি জিনিসটা কি। এবং একই সাথে মানে বিরাজনীতিকরণ চর্চা কি আবারও সামনে দীর্ঘায়িত হবে কিনা, সেটাও আমার একটা প্রশ্ন থেকে যায়। একই সাথে আমি 2022 সালের দিকে একবার খুব মানে 25শে জুলাই এবং 2022 ডিবিসি বাংলা একটা নিউজ করে যে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রলীগের পদ, এই নামে একটা আসলে। তখন এটা নিয়ে আমি খুব ভয়ে একটা ফেসবুক পোস্ট দিই, এবং খুব ট্রিকি ওয়েতে আমাকে ফেসবুক পোস্টটা দিতে হয়, কারণ আমি বুঝতেছিলাম। কিন্তু সেইটাও হয়তো মানে সেটাও কি কোনোভাবে বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা একটা সময় ছিল, সেটা কি আরো দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা ছিল কিনা, সেটাও একটা বিষয়। তো মোটামুটি জুলাই শেষে প্রত্যাশার এবং প্রাপ্তির জায়গা কতটুকু, এটা আমার আসলে স্পেসিফিকলি বললেও মানে স্পেসিফিকলি বলার মতো সিচুয়েশন অথবা মানে ক্রিয়েট আসলে হয় নাই। সেটা ধোঁয়াশা থেকে যায় আমার কাছেই। তো ধন্যবাদ সবাইকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এই বলে আমার কথা বা মতামত যাই বলেন সেটা শেষ করছি।